বাজেটটা দেওয়ার আগে প্রতিবারই অর্থনীতি ধর্ষিত হয়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। চুনারঘাট মাধবপুর ৪ আসনের মাননীয় সংসদ ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই বাজেট নিয়ে কি বলেছেন তা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। তাহলে ভিডিওটি শুরু করা যায়। বাজেট প্রণয়ন করা হয়েছে, তো একটা কথা আপনাদেরকে না বললেই নয়। আমি যেহেতু এমপি, আমার তো গ্রামে যেতে হয়, বা এমপি হওয়ার আগেও আমি গ্রামে যেতাম। তা আমাদের এখানে গ্রামে রেপ হয়। রেপ হওয়ার পর বাবা মা যখন জানেন, তখন মেয়েকে বলেন যে আর যন্ত্রণা বাড়ায় লাভ নেই, বাইরের মানুষ যেহেতু শুনে নাই, এইটা নিয়ে আর মামলা এগুলা করার দরকার নাই, আপাতত চুপ থাকো। যত চুপ থাকবার, যত মানুষ কম জানবে, তাতে আগামীবার তোমার বিয়েটা ভালো হবে। এটা একটা সংস্কৃতি চালু আছে যে ধর্ষণের কথা বলে আবার সম্মান হানির দরকার নেই। এইটা বলার কারণ কি জানেন? আমি ভাবছিলাম যে গ্রামেই বুঝি এইসব হয়, এখন দেখি আমাদের বাজেট ওই রকম হয়। কিরকম? যে বাজেটটা দেওয়ার আগে প্রতিবারই অর্থনীতি ধর্ষিত হয়। ধর্ষিত হওয়ার পর বাজেটটা এমন ভাবে সেট করা হয় যে আগের কথা বাদ দাও, নতুন বিয়ের চিন্তা করে সামনের দিকে আগাও। নাইলে দেখবেন বৈধ আয়ের উপর কর 30%, আর অবৈধ বা কালো যেটা বলে, এইটা বৈধ করলে কর দিতে হবে 15%। এটা মানে কি? এটা খালি কিন্তু এই সরকারের আমলে বা এই আমলে না, এটা প্রতিবারই দেখবেন। এর মানে হচ্ছে গিয়ে আপনাকে ইনডাইরেক্টলি বলা হচ্ছে আপনি বৈধটা দেওয়ার দরকার নাই, আগামীবারে কালো হিসাবে রেখে দেন, 15% দিতে পারবেন। প্রিয় ভিউয়ার, ব্যারিস্টার সুমন ভাই বাজেট নিয়ে যে কথা বলেছেন, কথা কি ঠিক? আপনারা কমেন্টে জানান। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।